বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। আজ দলটির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জানাবো এনসিপির ৩১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন। ৩১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। এদিকে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত বললেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গের সফরকে স্থগিত করা হয়েছে। আজ দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। জানাবো মাদারীপুরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বিএনপির নেতাসহ আহত ৪। মাদারীপুরে বিয়েবাড়িতে সাউন্ড বক্সের উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৪। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা মীরকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ পৌরসভার ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানে বিক্ষোভ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ছাড়িয়েছে ২০০। ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। শুরুতে শুধুমাত্র অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে শাসক গোষ্ঠী যেমন গুলি চালাচ্ছে, তেমনি বিক্ষোভকারীরা পাল্টা হামলা চালাচ্ছে। নাম প্রকাশ না করা সত্ত্বে রাজধানী তেহরানে এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িককে জানিয়েছেন তেহরানে ৬টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। এই ঘটনা কোনোভাবেই খামেনি সরকার দায় এড়াতে পারে না, কারণ তার নির্দেশেই গুলি করা হচ্ছে। অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে অভিযোগ করে ওই চিকিৎসক আরও বলেন, খামেনিকে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প আমরা দেখছি না। কারণ তিনি যেভাবে অর্থনীতিকে ধ্বংস করেছেন, এই ধ্বংস করা অর্থনীতি থেকে আবার দেশকে ঘুরে দাঁড়াতে হলে তার পতন ছাড়া কোনো উপায় দেখছি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। আজ ৯ জানুয়ারি দলটির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আজ জাতীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। ২০০২ সালের ২২শে জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তারেক রহমানকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। ২০০৯ সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পরপরই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয় বিএনপির
নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে তাকে দলটির ঊর্ধ্বতন পদে শুধুমাত্র তাকে দায়িত্ব দেওয়া হয়। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ২০২৫ সালে মারা গেলেন, তখন নতুন করে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি এখন বিএনপির চেয়ারম্যান। বর্তমানে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। এখন থেকে তিনি আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদের দায়িত্বে নেই। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন, এই প্রত্যাশা বিএনপির। তবে নির্বাচনে যারা জিতবে তারাই প্রধানমন্ত্রীর পদটি গ্রহণ করবে, এমনটাই জানানো হয়েছে। এনসিপির ৩১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন। ৩১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন। পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, পাশাপাশি মনিরা শারমিনকে কমিটির সেক্রেটারি করা হয়েছে। এদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন ২৯ জন। তারা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম, জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুর্সা, অ্যাডভোকেট হোমায়রা নূর, আকরাম হোসেন, আলাউদ্দিন মোহাম্মদ, মিরাজ সর্দার, লুৎফুর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসিন রিয়াজ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাব্বির রহমান ও সাদিয়া ফারজানা দিনা। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন ফরাদ সোহেল, আবু সাইদ মিলন, হামজা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবা উদ্দিন, মোহাম্মদ শওকত আলী, মাজারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট শাকিল আহমেদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাসচন্দ্র রবি দাস, নাভিদ নওরোজ শাহ, সর্দার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ, আয়মান রাহাত সহ আরও অনেকেই। তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত। নির্বাচন কমিশন ইসির অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে। আজ দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সফরের নতুন সময়সূচি জানানো হবে। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন করে তিনি এই দায়িত্ব পাওয়ার পর আশা করছি আমাদের রাজনৈতিক দলটি আগের থেকে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে। আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন চেয়ারম্যান হওয়াতে তিনি সবকিছু করতে পারবেন। দলের অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে তিনি আশা করছি এবার বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতিটি জায়গা থেকে সবাইকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে পারবেন। ফ্যামিলি কার্ড কিংবা অন্যান্য কার্ড সহ যেগুলো রয়েছে সেগুলো দেবেন তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আশা করছি বাংলাদেশের মানুষ সেই সুযোগটি লুফে নিবে, সেটি লুফে নিতে তারা হাতছাড়া করবে না। এজন্য বিএনপিকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরও বেশি সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। এজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্নকে আরও ভালোভাবে দেখতে হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্য সবাইকে তিনি বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। মাদারীপুরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বিএনপি নেতা সহ আহত ৪। মাদারীপুরে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সের উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা মীরকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ পৌরসভার ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাজৈর পৌরসভা ৫ নং ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হয়। আজ জুমার নামাজের সময় নিষেধ করে রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান ৪৫-এর সময় শহীদের ভাই অলি শেখ ৪০ এর সঙ্গে জাহাঙ্গীর খানের কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় লোকজন নিয়ে শহীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে। জাহাঙ্গীরের বিরুদ্ধে দেশে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়
হয় দুই পক্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধা পাল্টা ধা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে অলি শেখের লোকজন। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে 4 জন গুরুতর আহত হয়েছে।